নমস্কার বন্ধুরা, ডব্লিউবি টপ টিউশন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর মডেল কোশ্চেন পেপার 1-এর যে ভৌত বিজ্ঞানের যে প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা দেখো, একের দাগে যে প্রশ্নটি আছে এখানে বলা হয়েছে কি 6.4 গ্রাম অক্সিজেন 0.4 মোল অক্সিজেন পরমাণু থাকে। তো দেখো পরে যে প্রশ্নটি আছে, নিম্নলিখিত দ্রবণের মধ্যে কোনটি দ্রাবকণা পার্চমেন্ট কাগজের মধ্য দিয়ে অতিক্রম করে? এটি হচ্ছে চিনির জলীয় দ্রবণ। পরে যে প্রশ্নটি আছে দেখো, 3 নম্বর প্রশ্নে বলা আছে বার্নৌলির নীতি কোন ভৌত রাশি সংরক্ষণের ভিত্তিতে কাজ করে? তো শক্তি। পরে যে প্রশ্নটি আছে দেখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় দ্রবণে পিএইচ প্লাস পিওএইচ এর মান 14 হবে। পরে দেখো যে প্রশ্নটি আছে, কিলোওয়াট এককটি কোন ভৌত রাশির একক? অপশান এ শক্তির একক। পরে যে প্রশ্নটি আছে দেখো, 16 গ্রাম মিথেন অর্থাৎ CH4 এর উপস্থিত অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা হবে 6.022 ইন্টু 10⁻23। পরে যে প্রশ্নটি আছে দেখো, ইয়ং গুণাঙ্কের SI এককটি হলো নিউটন পার মিটার স্কয়ার অর্থাৎ N ইন্টু M-2। পরে যে প্রশ্নটি আছে দেখো, প্রদত্ত অক্সাইডগুলির মধ্যে কোনটি আম্লিক অক্সাইড? অপশান ডি এখানে হবে আম্লিক অক্সাইড। পরে যে প্রশ্নটি আছে দেখো, গ্রুপ বি থেকে বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কার্য শূন্য হয়? তো এখানে 90 ডিগ্রি হলে কার্য শূন্য হয়। পরে 2 নম্বরে যেটি আছে, ভাসমান অবস্থায় কোনো বস্তু আপাত ওজন কত হয়? শূন্য হয়। এখানে দেখো, প্লবতা বলের মাত্রীয় সংকেত হলো mL/t-2, বা এটা এরকমভাবে থাকতে পারে mL/t²। এইভাবে থাকলেও এই অ্যান্সারটা হবে। পরে যে প্রশ্নটি আছে দেখো, কোলয়েড কণা দ্বারা আলোকরশ্মির বিচ্ছুরণ কোন ধর্মকে উল্লেখ করে তার নাম লেখো। টিন্ডাল এফেক্ট। পরে যে প্রশ্নটি আছে দেখো, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি অদ্রবকারকের নাম লেখো। ডিটারজেন্ট। বিবৃতিটি সত্য বা মিথ্যা লেখো। রবার স্টিল অপেক্ষা বেশি স্থিতিস্থাপক। মিথ্যা, স্টিল বেশি স্থিতিস্থাপক। পরে যে প্রশ্নটি আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। 1 মিলিমোল সমান ড্যাশ মোল, 10⁻³ মোল। পরে যে প্রশ্নটি আছে দেখো, এটা মাইনাস আছে, -3 মোল। পরে যে প্রশ্নটি আছে দেখো, দাঁতের এনামেলের মুখ্য উপাদান কি? ক্যালসিয়াম ফসফেট হলো দাঁতের এনামেলের মুখ্য উপাদান। পরে দেখো, প্রান্তীয় বেগ কি? কোনো শান্ত প্রবাহী মাধ্যম গতিশীল কোনো বস্তু যে সর্বোচ্চ মানের স্থির বেগসহ খাড়া নিচে বা উপরের দিকে গতিশীল হয় তাকে ওই বস্তুর প্রান্তীয় বা সীমান্ত বেগ বলে। মডেল কোশ্চেন পেপার 2-এ যে 1 মার্কের যে প্রশ্নগুলি আছে সেগুলি একটু দেখে নেব। 1 মোল ইলেকট্রন বলতে বোঝায় অপশান ডি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক ইলেকট্রন। পরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে, অক্সিজেনের একটি পরমাণুর প্রকৃত ভর হচ্ছে অপশান বি 16U। পরে দেখো কি আছে, রাসায়নিক পদার্থের রাজা বলা হয় অপশান বি H2SO4-কে। পরে যে প্রশ্নটি আছে দেখো, একটি আম্লিক লবণ হলো কি? অপশান বি NaHSO4। পরে যে প্রশ্নটি আছে দেখো, কঠিন পদার্থের দ্রাব্যতা যে বিষয়ের ওপর নির্ভর করে সেটি হলো, এখানে সবকটি আছে, অর্থাৎ দ্রাবক ও দাবকের প্রকৃতি, দ্রবণের উষ্ণতা ও দ্রাবকের পরিমাণ। 6 নম্বরে হচ্ছে পরন্ত বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে তার কারণ হচ্ছে বায়ুর সান্দ্রতা। পরে যে প্রশ্নটি আছে দেখো, একটি তারে ইয়ং গুণাঙ্ক y এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 বর্গ একক হলে তাদের দৈর্ঘ্য দ্বিগুণ করতে বল লাগবে
ওয়াই একক। পরে দেখো পরে যে প্রশ্নটি আছে ঋণাত্মক বা এটা গামা এককও বলতে পারো, ঋণাত্মক কার্যের ক্ষেত্রে প্রযুক্ত বল ও সরণের মধ্যেকার কোণ কত? 180 ডিগ্রি। পরে যে প্রশ্নটি আছে দেখো, পরের প্রশ্নে বলা হয়েছে 9 গ্রাম জলীয় বাষ্পে উপস্থিত জলীয় বাষ্পে অণুর সংখ্যা ও 17 গ্রাম NH3 এর মধ্যে উপস্থিত NH3 অণুর সংখ্যার অনুপাত কত? এখানে হবে 1:2। পরে দেখো 2 নম্বরে যে প্রশ্নটি আছে একটি কঠিন সল ও একটি জেলের উদাহরণ দাও। কঠিন সল হলো সংকর ধাতু, জেল হলো জিলেটিন। পরে যে প্রশ্নটি আছে দেখো, এখানে বলা আছে বলয় পরীক্ষার সাহায্যে কোন অ্যাসিড শনাক্ত করা হয়? তো এটা হবে নাইট্রিক অ্যাসিড। এবার বলছে পরীক্ষায় উৎপন্ন যৌগটির সংকেত লেখো। HNO3। পরে যে প্রশ্নটি আছে দেখো, অ্যাসিডের জলীয় দ্রবণে উপস্থিত প্রকৃত ক্যাটায়নটির নাম ও সংকেত লেখো। তো নাম হচ্ছে দেখো এখানে কি আছে, হাইড্রোজেন, হাইড্রোক্সিনিয়াম আয়ন H3O+, সংকেত দেখো FeH2O5NO SO4। পরে দেখো যে প্রশ্নটি আছে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স কার্য বাই শক্তি হলে এক্স এর মাত্রীয় সংকেত লেখো। তো দেখো এখানে বস্তু দ্বারা সম্পাদিত কার্যের মাত্রীয় সংকেত সমান বস্তুতে সঞ্চিত শক্তির মাত্রীয় সংকেত। এক্স সমান কার্য বাই শক্তি ইকুয়াল mL²T-2 mL²T-2 ইকুয়াল 1, অর্থাৎ এক্স হলো একটি মাত্রাহীন রাশি। পরে যে প্রশ্নটি আছে দেখো, পৃথিবীর কেন্দ্রে স্থিতিশক্তির মান হচ্ছে 0। 5 নম্বরে যে প্রশ্ন আছে সংকট উষ্ণতায় তরলের পৃষ্ঠটান 0 হয়। 6 নম্বরে যে প্রশ্নটি আছে সর্বোচ্চ যে বেগে প্রবাহী কোনো নলের মধ্য দিয়ে প্রবাহে প্রবাহিত হয় তা হলো প্রবাহী সন্ধিবেগ। ধারারেখ, ধয়াকার রয়াকার রয়েকা খ, ধারারেখ। পরে যে প্রশ্নটি আছে দেখো, একই আয়তনের দুটি বস্তুকে জল ও কেরোসিনের পূর্ণ নিমজ্জিত করলে কোন ক্ষেত্রে প্লবতা বেশি হয়? জলের প্লবতা বেশি হয়। পরে দেখো যে প্রশ্নটি আছে জল ও মধুর মধ্যে কার সান্দ্রতা বেশি? এক্ষেত্রে মধুর সান্দ্রতা বেশি। তো বন্ধুরা দেখো এই ক্লাসে আমরা 1 নম্বর ও 2 নম্বর সেটে যে 1 মার্কের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেগুলির সমাধান করে দিলাম। পরের ক্লাসে আমরা 3 এবং 4 যে 1 নম্বরের প্রশ্নগুলি আছে সেগুলি আমরা সমাধান করে দেব।